আসসালামু আলাইকুম সবাইকে ভিসা ইনফরমেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব আরব উপকূলের একটি বড় দেশ সৌদি আরবের ভিসা সম্পর্কে। সৌদি আরব যেতে কি কি ডকুমেন্ট প্রয়োজন, সেখানে কি কি কাজ পাওয়া যায়, সেখানে কত খরচ হয়, বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরবের ভিসা, এছাড়া আপনার বয়স কত প্রয়োজন হবে, পাশাপাশি কিছু সোর্স আপনাদেরকে শেয়ার করব যে অল্প টাকায় আপনারা কিভাবে সৌদি আরব যেতে পারবেন। আশা করছি ভিডিওটি উপকারী হবে, সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের লাখ লাখ কর্মী কাজের ভিসা নিয়ে সৌদি আরবে কর্মরত আছে। মহামারী করোনা ভাইরাসের কারণে কিছু কর্মী দেশে ফেরত আসলেও আবার সে সকল কর্মী পুনরায় সেখানে যাচ্ছে, পাশাপাশি নতুন কর্মীদেরও কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। সৌদি আরবে আকামা বা ইকামা যে পদ্ধতিটা ছিল, যেখানে বেশি অ্যামাউন্ট দিয়ে ইকামা বা আকামা করতে হতো, সেই বিষয়টিরই একটি সমাধান বের হয়েছে। এখন বেশিরভাগ কোম্পানিগুলো এই আকামা তারা নিজেই করে দিচ্ছে। এজন্য আবার নতুন করে বাংলাদেশ থেকে মানুষজন সৌদিমুখী হচ্ছে। পাশাপাশি কিছু কোম্পানি খুব ভালো স্যালারিতে সেখানে নিচ্ছে এবং খুব কম খরচে সেখানে বাঙালিরা যেতে পারছে। তো চলুন দেখে আসি কি কি ডকুমেন্ট আমাদের প্রয়োজন। সৌদি আরব যেতে হলে আমাদের প্রথম যেটা প্রয়োজন, একটি ভ্যালিড পাসপোর্ট, তারপরে আপনার পাসপোর্ট সাইজের ছবি, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট। এইগুলো হলে আপনি নর্মাল কিছু জব করতে পারবেন। এছাড়া যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোনো কাজের স্পেশাল দক্ষতা থাকে, তাহলে সেই দক্ষতার উপর ভিত্তি করে আপনি উচ্চ বেতন পাওয়ার সুযোগ রাখেন। আমরা বর্তমানে দেখেছি যারা কাজ না শিখে বিদেশ যায় তারা একটি মিনিমাম স্যালারি পায় সেই দেশের, কিন্তু যারা কাজের বিষয়ে দক্ষতা অর্জন করে বিদেশ যায় তো নর্মাল স্যালারি থেকে দ্বিগুণ স্যালারি তারা পায়। আমি একবারে ভেঙেই বলি, ধরুন আপনি যদি অদক্ষ হয়ে বিদেশ যান তাহলে হয়তো আপনার স্যালারি সৌদি আরব দিবে সর্বনিম্ন 800 থেকে 1000 রিয়াল, কিন্তু আপনি যদি স্পেশাল কিছু ক্যাটাগরি, স্পেশাল কিছু ট্রেডের কাজ শিখে যান তাহলে সেখানে আপনার স্যালারি 1500 থেকে 2500 পর্যন্ত। ক্ষেত্র বিশেষ আপনি যদি সেখানে বেশি দিন স্টে করেন তাহলে আপনার স্যালারি আরও অনেক বেশি হবে, যা বর্তমানে আমরা দেখে প্রমাণিত। যদি বলেন যে কি কি কাজ শিখে গেলে সেখানে ভালো হয়, এর মধ্যে প্রথমেই চলে আসে বেশি বেতনের একটি জব, সেটা হচ্ছে ওয়েল্ডিং, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, হ্যাভি ড্রাইভার। এরকম অনেক স্কিল্ড ওয়ার্ক রয়েছে যেগুলো আপনি যদি শিখে যান তাহলে যে কোনো দেশই আপনাকে সম্মানের সাথে সাদরে গ্রহণ করবে এবং বেশি স্যালারি দিবে। বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরবে কী কী ধরনের কাজ রয়েছে? বর্তমানে যারা কাজ জানে না, অর্থাৎ একদম ফ্রেশারদের জন্য আপনার ইনডোর আউটডোর ক্লিনার, সার্ভিস ক্রু, এছাড়া জেনারেল লেবারের কাজগুলো রয়েছে। সেখানে নর্মালি স্যালারি হয়ে থাকে 800 থেকে 1200 রিয়াল পর্যন্ত, পাশাপাশি ওভারটাইমের সুযোগ থাকে। কেউ আছেন যারা কাজ জানেন না অথচ ইংলিশে মোটামুটি কথা বলতে পারেন, তাদের জন্য কিছু স্পেশাল সুবিধা রয়েছে। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করে থাকেন যে সৌদি আরব ভিসায় যেতে কত টাকা খরচ হয়। আসলে এই টাকাগুলো স্পেসিফিক বলা সম্ভব না। আমার পূর্ব অভিজ্ঞতা এবং চারদিকের দেখাশোনার উপর ভিত্তি করে আমি যেটা দেখেছি যে 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যেই বেশিরভাগ মানুষ সৌদি আরব যেয়ে থাকে। তবে এইটা বিভিন্ন এজেন্সির উপরে নির্ভর করে, আর রেটটাও নির্ভর করে যে এজেন্ট কাজটা পেয়েছে, তার কাজ পেতে কত খরচ হয়েছে, একজন কর্মীকে পাঠাতে হলে তার কত খরচ হবে, সব কিছু মিলিয়ে ক্যালকুলেশন করে তারা কিন্তু রেটটা নির্ধারণ করে থাকে। তবে আপনি যদি বলেন যে সর্বনিম্ন কত টাকা থেকে যাওয়া যায়, তাহলে আমি সেটা বলতে পারি সর্বনিম্ন 1.5 লাখ টাকা থেকে শুরু করে আপনি সৌদি আরব যেতে পারবেন কাজের ভিসায়। বন্ধুরা, অনেকেই আপনারা সৌদি আরব যাওয়ার লিঙ্ক চেয়ে থাকেন, তো আপনারা যদি যেতে চান আমি ডেসক্রিপশন বক্সে কিছু বিশ্বস্ত পার্সনের আপনার কন্ট্যাক্ট শেয়ার করব, সেগুলো আপনারা যাচাই বাছাই করে আপনারা যাওয়ার চেষ্টা করতে পারেন। বন্ধুরা, আশা করি তথ্যটি আপনাদের ভালো লাগবে বা উপকারে আসবে। যদি তথ্যটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি পর্বে। আসসালামু আলাইকুম।